ওকে, আপনারা যেমনটা জানেন যে মাত্র আর কয়েকদিন পর 2025 সামারস্ল্যাম পে-পার-ভিউটি দেখা যাবে। আর এবার ডাব্লিউডাব্লিউ এবছরের সামারস্ল্যাম পে-পার-ভিউটি 2 রাতে অনুষ্ঠিত করবে, যার কারণে কি এবছরের আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব, এমনকি আপনাদের জানাবো যে এই 10টি ম্যাচের মধ্যে কোন কোন ম্যাচগুলো সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 1-এ হবে, এমন কোন কোন ম্যাচগুলো সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 2-এ হবে। শুধু তাই নয়, এমনকি এও জানাবো যে এই ম্যাচগুলোর মধ্যে কোন কোন রেসলার জিততে পারে, কোন রেসলার হেরে যেতে পারে, এমনকি কোন রেসলার রিজন আসতে পারে কোন ম্যাচের মধ্যে। তো এই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে। আর এই ম্যাচগুলো স্টোরি সম্পর্কে আপনারা জানেন, যার কারণে এই ম্যাচগুলো স্টোরি সম্পর্কে কিছু বলবো না, সরাসরি এই ম্যাচগুলোর মধ্যে কোন রেসলার জিততে পারে, কোন রেসলার হারতে পারে, এমনকি কোন রেসলার রিটার্ন আসতে পারে সে সম্পর্কেই জানাবো। সর্বপ্রথম সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 1-এর ম্যাচগুলোকে নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম ম্যাচ দেখা যাবে ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই ম্যাচে দেখা যাবে রক্সিন রেকেল ভার্সেস অ্যালেক্সা ব্লেস, এমনকি শার্লেট ফ্লেয়ারের মধ্যে রক্সিন প্রেস এবং রেকেল তাদের ট্যাগ টিম টাইটেলগুলোকে ডিফেন্ড করবে অ্যালেক্সা ব্লেস এবং শার্লেট ফ্লেয়ারের এগেনস্টে। বর্তমানে সমস্ত দর্শকরা শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেসের এই জুটিটিকে সবাই পছন্দ করছে, যার কারণে রিপোর্ট থেকে এবং ব্যাটিং অর্থ অনুযায়ী অনুমান করা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেস তার নতুন ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি জিততে পারে রক্সিন এবং রেকেলকে হারিয়ে। তারপরে ম্যাচ দেখা যাবে সেমিজিন ভার্সেস কেরিয়ান ক্রসের মধ্যে। তো ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি কেন সামারস্ল্যাম পে-পার-ভিউতে অনুষ্ঠিত করছে তারা ভালো করেই জানেন। তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে সেমিজিন তিনি হিল টার্ন করতে পারে। এই ম্যাচটির মধ্যে যদি সেমিজিন হিল টার্ন করে তাহলে এই ম্যাচটির মধ্যে সেমিজিনে জিতে যাবে। তো ব্যাটিং অর্ডার অনুযায়ী তেমনটাই জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে সেমিজিন জিতবে কেরিয়ান ক্রসকে হারিয়ে। পরবর্তীতে মেন্সের একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে। সেই ম্যাচটি দেখা যাবে ড্রু ম্যাকইন্টায়ার লোগান পল ভার্সেস র্যান্ডি অর্টন জে রয়েলের মধ্যে। তো আপনারা কিছুদিন আগে একটি রিপোর্ট শুনেছেন যে সেটি হচ্ছে যে ইউকেতে গিয়ে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভিসার কারণে আটকে গিয়েছিল, তিনি আসতে পারছিল না, কিন্তু ইউকে থেকে ইউএসএ এসে পড়েছেন ড্রু ম্যাকইন্টায়ার, যার কারণে ড্রু ম্যাকইন্টায়ারকে সামারস্ল্যাম পে-পার-ভিউতে ফাইট করতে দেখা যাবে। এখন কথা হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে। দেখুন, এই ইসল্যান্ডের সাথে অলরেডি কিন্তু সেমিতে তিনি অনেকটা যুক্ত হয়ে গিয়েছে, যার কারণে অনুমান করা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে সেমিজিনে এসে ইন্টারফিয়ার করতে পারে লোগান পল এবং ড্রু ম্যাকইন্টায়ারকে, যেটা সুযোগ নেয় জে রয়েল এবং র্যান্ডি অর্টন তারা হারিয়ে দিতে পারে লোগান পল এমনকি ড্রু ম্যাকইন্টায়ারকে। তো তেমনটাই ব্যাটিং অর্থ অনুযায়ী জানা যাচ্ছে যে এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যেতে পারে র্যান্ডি অর্টন এবং জে রয়েল তারা ড্রু ম্যাকইন্টায়ার এবং লোগান পলকে হারিয়ে। পরবর্তীতে ওমেন্সের স্ম্যাকডাউন চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে। সেই ম্যাচটি দেখা যাবে টিফনি স্ট্রেটাস ভার্সেস জেড কালের এগেনস্টে, অর্থাৎ টিফনি স্ট্রেটাস তার টাইটেলটি ডিফেন্ড করবে জেড কালের এগেনস্টে। আর এই ম্যাচটিও মোটামুটি কম খারাপ হবে না। তো রিপোর্ট থেকে এবং ব্যাটিং অর্থ অনুযায়ী অনুমান করা যাচ্ছে যে এবার জেড কালের তিনি নতুন স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন হতে পারে জেড কালের থেকে, কারণ জেড কালে তিনি ডাব্লিউডাব্লিউতে আসার পর তাকে কোনো চ্যাম্পিয়ন হতে দেখা যায়নি বা টাইটেল পিকচারে দেখা যায়নি, যার কারণে এইবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে জেড কালে তিনি টিফনি স্ট্রেটাসকে হারিয়ে তিনি নতুন স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন হবে। পরবর্তী ম্যাচ দেখা যাবে, সেই ম্যাচটি একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তো এই ম্যাচটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে। সেই ম্যাচটি দেখা যাবে রোমান রেইন্স জে উসো ভার্সেস ব্রন ব্রেকার ব্রনসারিটের মধ্যে। তো এই ম্যাচটি সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 1-এর সবচেয়ে একটি বেস্ট ম্যাচ হতে যাচ্ছে আমার মধ্যে। এই ম্যাচটির মধ্যে অনেক কিছুই হতে পারে। তো এই ম্যাচটির মধ্যে জানা যাচ্ছে যে স্যাটোলেন্সের টিমের একটি নতুন মেম্বার আসতে পারে, অর্থাৎ ব্রনসারিট এবং ব্রন ব্রেকারকে হেল্প করার জন্য কাউকে না কাউকে আসতে দেখা যেতে পারে। কিন্তু কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে সেমিজিনে এসে ইন্টারফিয়ার করতে পারে, সেমিজিনে এসে হিল টার্ন করে তিনি হারিয়ে দিতে পারে রোমান রেইন্স জে উসোকে। এমনকি এও জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে রোমান রেইন্স জে উসো হেরে যেতে পারে বা জে উসোকে হিল টার্ন করতে দেখা যেতে পারে। তো রিপোর্ট থেকে এবং কি ব্যাটিং অর্থ অনুযায়ী জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে ব্রনসারিট এবং ব্রন ব্রেকার তারা একেবারে রোমান রেইন্স এবং জে উসোকে ডিস্ট্রয় করে তারা এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যাবে। তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে মেন্সের। সেই ম্যাচটি দেখা যাবে গুন্থার এবং সিএম পাঙ্কের মধ্যে। তো এই ম্যাচটি তো আরও ইন্টারেস্টিং হতে চলেছেন, আর এই ম্যাচটি হবে সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 1-এর একেবারে মেইন ইভেন্ট ম্যাচ। তো বর্তমানে এই ম্যাচটির মধ্যে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে স্যাটোলেন্স তিনি রিটার্নে এসে শকিংলিভাবে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে, এবং তিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু পাশাপাশি এও জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে যখন স্যাটোলেন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে আসবে, ঠিক সে সময় ব্রক লেসনারও রিটার্ন করতে দেখা যেতে পারে, কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউ যেভাবে
কীভাবে ব্রক লেসনারকে টিস করছে, ব্রক লেসনারকে সব জায়গায় তুলে ধরছে, বিশেষ করে সেথ রোলিন্সের ইস্যুলাইনের মধ্যে ব্রক লেসনারকে তুলে ধরছে, যার কারণে যখন সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে আসবে ঠিক সেই সময় ব্রক লেসনার রিটার্ন এসে সেথ রোলিন্সকে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং ফিল করিয়ে দিতে পারে। আর এই ম্যাচটির মধ্যে যদি কোনো ইন্টারফিয়ার না দেখা যায় তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এমনকি বেটিং অস্ত্র অনুযায়ী এমন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার সিএম পাং তিনি নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে গুন্থারকে হারিয়ে, কারণ এখন তো সিএম পাং তিনি ডাব্লিউডাব্লিউতে আসার পর তাই কোনো চ্যাম্পিয়ন হতে দেখা যায়নি। তো আপনাদের কি মনে হয় এই ম্যাচটির মধ্যে কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই সমস্ত ম্যাচগুলো এবার সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 1-এ দেখা যাবে। এবার আলোচনা করবো সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 2-এর ম্যাচগুলোকে নিয়ে। তো সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 1টা যত ইন্টারেস্টিং হবে সেম একই ইন্টারেস্টিং হবে সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 2-এ, কারণ সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 2-এ অনেক বড় বড় ম্যাচ দেখা যাবে। সর্বপ্রথম ম্যাচ নিয়ে আলোচনা করব, সেই ম্যাচটি দেখা যাবে ডমিনিক মিস্টিরিও ভার্সেস এজে স্টাইলের মধ্যে। এজে স্টাইলের এগেনস্টে ডমিনিক মিস্টিরিও তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করবে, অর্থাৎ এই ম্যাচটি হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই ম্যাচটি আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু ডমিনিক মিস্টিরিওর ইনজুরির কারণে এই ম্যাচটি পিছিয়ে গিয়েছে। যেহেতু এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে হতে যাচ্ছে, রিপোর্ট থেকে এবং বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে এইবার এজে স্টাইলকে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। আর বিশেষ করে এই জায়গায় ডমিনিক মিস্টিরিওকে হারিয়ে দিতে পারে ফিন ব্যালার এসে ডমিনিক মিস্টিরিওকে হারিয়ে দিতে পারে এজে স্টাইলের কাছে, এবং এভাবেই হয়তো ডমিনিক মিস্টিরিওকে জাজমেন্টের টিম থেকে বের করে দিতে পারে। পরবর্তীতে ওমেন্সেরও একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যাবে, সেই ম্যাচটি দেখা যাবে বেকি লিঞ্চ ভার্সেস লাইরা ভালকিরিয়ার মধ্যে। এই ম্যাচটির মধ্যে লাইরা ভালকিরিয়ার এগেনস্টে বেকি লিঞ্চ তার টাইটেলটি ডিপেন্ড করবে। তো এই ম্যাচটি হবে লাস্ট ইনস্ট্যান্ডিং ম্যাচ। এই ম্যাচটির মধ্যে সমস্ত কিছু ব্যবহার করতে দেখা যাবে, এমনকি এই ম্যাচটির পর লাইরা ভালকিরিয়া তিনি যদি বেকি লিঞ্চের কাছে হেরে যায় তিনি আর কোনো দ্বিতীয় সুযোগ পাবে না। তো এই ম্যাচটির মধ্যে রিপোর্ট থেকে এমনকি বেটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে লাইরা ভালকিরিয়া তিনি বেকি লিঞ্চকে হারিয়ে তিনি নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে। এমনকি শুধু তাই নয়, এই ম্যাচটির মধ্যে হয়তো পরবর্তীতে ভেলি এসে তিনি লাইরা ভালকিরিয়াকে আক্রমণ করতে পারে, এমনকি ভেলিকে হিলটার্ন করতে দেখা যেতে পারে। তো এমন কিছু দেখা যেতে পারে এই ম্যাচটির মধ্যে। তো আপনাদের এই ম্যাচটি নিয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ম্যাচ দেখা যাবে, সেই ম্যাচটি দেখা যাবে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটি হবে একটি স্টিল কেস ম্যাচ। সেই ম্যাচটি দেখা যাবে সোলো সিকোয়া ভার্সেস জেকা ফাটুর মধ্যে। এই ম্যাচটির মধ্যে সোলো সিকোয়া জেকা ফাটুর এগেনস্টে তার ইউএস টাইটেলটি ডিপেন্ড করবে। আর এই ম্যাচটিও একটি অনেক বড় ম্যাচ হতে যাচ্ছে, এমনকি এই ম্যাচটির মধ্যে এইবার 100% কনফার্ম ধরে নিতে পারেন যে জেকা ফাটুর কোনো না কোনো মেম্বার আসবে জেকা ফাটুকে হেল্প করার জন্য। তো আমার পার্সোনালিভাবে মনে হয় যে এবার টামাটুঙ্গা এসে তিনি জেকা ফাটুকে হেল্প করতে পারে, যেভাবে টাঙ্গালোয়া তিনি সোলো সিকোয়ার টিমে গিয়েছেন, টামাটুঙ্গা এসে জেকা ফাটুর টিমে জিতে পারেন জেকা ফাটুকে হেল্প করার জন্য, সোলো সিকোয়াকে হারানোর জন্য। বেটিং অর্স এবং রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবং আমার পার্সোনালিভাবে মনে হচ্ছে যে এবার সেই স্টিল কেস ম্যাচটির মধ্যে জেকা ফাটু তিনি সোলো সিকোয়াকে হারিয়ে তিনি নতুন ইউএস চ্যাম্পিয়ন হবে। তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ম্যাচ দেখা যাবে র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটি দেখা যাবে রিয়া রিপ্লি ভার্সেস ইউস্কা ভার্সেস নিয়মির মধ্যে। তো এইবার আপনারা যেমন দেখেছিলেন যে এভলিউশন পে-পার-ভিউতে যখন রিয়া রিপ্লি এবং ইউস্কার মধ্যে চ্যাম্পিয়নশিপের ম্যাচ হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু নিয়মে এসে নতুন চ্যাম্পিয়ন হয়েছে। আর আপনারা ভালো করে জানেন যে যখন একটি ম্যাচের মধ্যে ওপেনার হিসাবে থাকে রিয়া রিপ্লি এগেনস্টে ইউস্কা বা ইউস্কার এগেনস্টে থাকে রিয়া রিপ্লি, এই দুজন যে একটি অসাধারণ ফাইট তা দেখার মতো নয়। যেহেতু এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ হতে যাচ্ছে, এই ম্যাচটির মধ্যে সামারস্ল্যাম পে-পার-ভিউর মধ্যে ইউস্কা এবং রিয়া রিপ্লি তার অসাধারণ একটি ম্যাচের মধ্যে ফাইট করবে, যেটি সুযোগ তুলে নেবে নিয়মে এই দুজনের ফাইটের মধ্যে তিনি সুযোগ তুলে নিয়ে তার টাইটেলটা রিটেন করে নেবে। অর্থাৎ এবার রিপোর্ট থেকে বা সামারস্ল্যাম পে-পার-ভিউ যে বেটিং অর্স অনুযায়ী সেটি থেকে অনুমান করা যাচ্ছে যে নিয়মে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেবে, কারণ নিয়মে অল্প কয়েকদিন হয়েছে তিনি চ্যাম্পিয়ন হয়েছে, যার কারণে এত তাড়াতাড়ি তার কাছ থেকে টাইটেলটি নেবে না। পরবর্তীতে সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 2 এর একেবারে মেইন ইভেন্টে দেখা যাবে জন সিনা ভার্সেস কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। অর্থাৎ জন সিনা তার টাইটেলটি ডিপেন্ড করবে কোডি রোডসের এগেনস্টে। আর এই ম্যাচটি সামারস্ল্যাম পে-পার-ভিউর সবচেয়ে একটি গ্রেটেস্ট ম্যাচ হতে যাচ্ছে, কারণ এই ম্যাচটির মধ্যে কী হতে পারে কী হতে চলেছে এখন থেকে কেউ 100% বা কেউ অনেকটাই শিওর হলে বলতে পারছে না। বর্তমানে তো জানা যাচ্ছে রক তিনি আসবে না, কিন্তু রক আসলেও আসতে পারে। কিন্তু এই ম্যাচটির মধ্যে
কোরস তিনি হিল টার্ন করার সম্ভাবনা প্রায় 80% রয়েছে। এই ম্যাচটির মধ্যে কোরস হিল টার্ন করতে পারে। আর অপরদিকে কোরস তিনি যদি চ্যাম্পিয়ন হয় তিনি কিন্তু ডাব্লিউডাব্লিউতে বেশি দিন থাকবে না, কারণ তাকে স্ট্রিট ফাইট মুভির জন্য যেতে হবে। এই সমস্ত কিছু যদি মিলিয়ে বলা যায় যে আসলে এই ম্যাচটির মধ্যে কে চ্যাম্পিয়ন হবে, কে চ্যাম্পিয়নশিপটি হাতে চলেছে তা বলাটা একেবারে দুষ্কর হয়ে গিয়েছে। যদি আমার পার্সোনালিভাবে বলতে যাই যে এই ম্যাচটির মধ্যে জন সিনা তিনি জিতে যেতে পারে, কিন্তু রিপোর্ট থেকে যেভাবে জানা যাচ্ছে এবং বেটিং অনুযায়ী যেভাবে জানা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে, তো সে সমস্ত কিছু থেকে বোঝা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে কোরস তিনি হিল টার্ন করবে এবং কোরস তিনি ডাবল হিল টার্ন করে জন সিনাকে ফেস হতে দেখা যাবে, যেটার কারণে জন সিনাকে হারিয়ে কোরস তিনি সাকসেসফুলভাবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে। আর যদি এই জায়গায় কোরসকে হারানো হয় তাহলে আপনারা এই ম্যাচটির মধ্যে রেইনডি অর্টনকে দেখতে পারেন। যেহেতু কোরস তিনি মুভি কাজ করতে যাবে, যার কারণে তাকে একটি লম্বা সময় দেওয়ার জন্য সে জায়গায় দেখা যেতে পারে যে রেইনডি অর্টন এসে তিনি কোরসকে একটি পান কিক দিয়ে দিতে পারে। সে জায়গায় কোরসকে অনেক লম্বা সময় ছুটি দেওয়া গেল, আর অপরদিকে রেইনডি অর্টনকে হিল টার্ন করাতে পারে। তো এমন কিছু করাতে পারে এবার সামাসলিন PIBUতে, যার কারণে বললাম যে জন সিনা এবং কোরসের এই ম্যাচটি নিয়ে আসলে বড়টা দুষ্কর আসলে এই ম্যাচটির মধ্যে কী হতে চলেছে। তো আপনাদের কী মনে হয় এই ম্যাচটিগুলোর মধ্যে কোন রেসলার জিততে পারে, কোন রেসলার হারতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আরেকটি বিষয় জানা গিয়েছে যে এবার কোরসের এবং জন সিনার সেই ম্যাচটির মধ্যে ব্যাড বানি, ট্রাভিস স্কট, রক সবাই আসতে পারে। তো আপনাদের এই ম্যাচগুলোর মধ্যে কোন রেসলার জিততে পারে, কোন রেসলার রিটার্ন আসতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।